আমি বানাচ্ছি বড় একটা ঝাড়বাতি, বাড়িতে কালী পুজো, আর প্রত্যেকবারের মতো আমি নিজের হাতে প্যান্ডেল থেকে শুরু করে সব কিছু করবো। চলো বাজারে যাই, বাজারে গিয়েই তো ঝুড়ি কিনতে হবে। এই ঝুড়ি দিয়েই তৈরি হবে ঝাড়বাতি। পুজোর প্যান্ডেলে একটা ঝাড়বাতি না থাকলে ভালো লাগে না, কিন্তু এখন একটা বড় ঝাড়বাতি কিনতে গেলে তার দাম 10 থেকে 12 হাজার টাকা। তাই ভাবলাম নিজেই বানিয়ে নেবো ঝাড়বাতি। এই ঝুড়িটা পছন্দ হয়েছে, এই ঝুড়িটার দাম 150 টাকা চাইছে, আর এর থেকেও এক সাইজ ছোটো আরেকটা ঝুড়ি আমি নিয়েছি। আমার কিছু ছোট কুলোর প্রয়োজন ছিল, কিন্তু ছোট কুলো ওনার কাছে ছিল না, তো আমাকে এই বড় কুলোগুলোই নিতে হলো। আর লাগবে আমার দুটো পাটি। মোটামুটি যা লাগবে সব আমার জোগাড় হয়ে গেছে। এবার যাব মেন জিনিসে, সেটা হলো প্লাস্টিকের কৌটোর দোকানে। আমি ঝাড়বাতিতে কাঁচের ব্যবহার করব না, আমি করব এরকম প্লাস্টিকের কৌটো। তো চলো, আমার সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাই। আর এই দেখো, গত বছরের পুরনো কাপড় রয়ে গেছিলো, যেগুলো প্যান্ডেলের কাপড় ছিল, এগুলোই কাজে লাগাবো। আর তার সাথে কিছু পুঁতির মালাও রয়ে গেছে। এইবার শুরু করা যাক ঝাড়বাতির কাজ। প্লাস্টিকের কৌটোগুলোতে এরকমভাবে লাল পাড় কেটে কুচি দিয়ে নিতে হবে। এই দেখো, আমার রেডি হয়ে গেছে। আমি 7টা কৌটো নিয়েছি, আর এই ঝুড়িটায়ও সেম ওরকমভাবে কুচি দিয়ে নিতে হবে। এখানে আমি গ্লু গানের ব্যবহার করছি, কারণ গ্লু গান খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং উঠে আসার কোনো ভয় থাকে না, এবং কাজটা করতেও খুব সুবিধা হয়। এইরকমভাবেই পুরো কুচি দিয়ে আমি গোল রাউন্ড করে ঘুরিয়ে নিয়েছি। এই দেখো, বড়টা এবং ছোটটা দুটোই রেডি। আমি এরকমভাবে দুটো ঝুড়িতেই সাইডে এবং মাঝখানে কুচি করে নিয়েছিলাম। আর ভেতরে কি সাজাবে সেটা তোমাদের উপরে, তোমরা চাইলে স্টোন দিতে পারো, ক্রিস্টাল দিতে পারো, অনেক কিছু চেন ঝোলাতে পারো। আমার কাছে পিতলের ঘন্টা ছিল, তো সেগুলোই একটুখানি আমি স্টোন লাগিয়ে এরকম মাঝখানে ঝোলানোর জন্য বানিয়েছিলাম। আর আমি বোতলগুলোতে এরকমভাবে পুঁথি দিয়ে ডিজাইন করে নিয়েছিলাম। আর ঝুড়িটার মধ্যে আমি সাইডে সাইডেও পুঁথি যেহেতু বেঁচে ছিল, তাই আমি ভেবেছিলাম পুঁথি দিয়ে ডিজাইন করে দেবো। এই দেখো, এরকম লাগছে কমপ্লিট হওয়ার পরে। এইবার বোতলটা কাটার পালা। এটা সব থেকে কঠিন কাজ ছিল, আমি অনেক রকমভাবে ট্রাই করেছি, কিছুই হচ্ছিল না। লাস্টে চেনি হাতুড়ি দিয়ে ওটাকে কাটতে হয়, এবং এটাই সব থেকে পারফেক্টভাবে কাটা হয়, বোতলটাকে কোনো ক্ষতি না করে। দেখো, এখানে তোমরা ঝাড়বাতি বানালে কাচের জায়গায় প্লাস্টিকই নেবে, কারণ সেটা ভেঙে যাওয়ার ভয়টা অনেকটা কম। এই যে আমি লাইটের হোল্ডারটা লাগিয়ে দিয়েছি, এইখানে আমি 4টে ফুটো করে নিয়েছি যাতে আমি লাইটটা লাগাতে পারি। তো এখানে তোমরা না মাপটা দিয়ে তারপরেই ফুটোটা করবে, কারণ না হলে কিন্তু ব্যালেন্স ঠিকঠাক হবে না। আমি এখানে গ্লু গান দিয়ে ভালো করে তারগুলোকে সেট করে নিয়েছি। আর বিশ্বাস করো, গ্লু গান ছাড়া এটা করা খুব ডিফিকাল্ট। একা হাতে সব কাজ করছি, আর বাড়িতে এত কাজ, আমি তার মাঝখানে এটা কমপ্লিট করছিলাম। মানে আমি বুঝতে পারছিলাম না আদৌ এটা কমপ্লিট হবে কিনা। এই যে তার জন্য মাঝখানে যা পেরেছি সাজিয়েছি। তো আমার ঝাড়বাতি কমপ্লিট হয়ে গেছে, এবার লাইট লাগানোর পালা। আর লাইটটা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঝাড়বাতিটা কেমন লাগছে। এই ঝাড়বাতিটা বানাতে আমার টোটাল খরচ হয়েছে 620 টাকা। আর এই দেখো ঝাড়বাতিটা জ্বালানোর পর কেমন লাগছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো যে তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা মনে হয় কাজের, তাহলে সেভ করে রেখো, আর নাই শেয়ার করে দিও। আজকের মতো টাটা।